পাহাড়ে বইছে উৎসবের আমেজ। নতুন বছরকে বরণ করতে প্রস্তুত দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। আগে বৈশাখী নামে উৎসব পালিত হলেও এবছর তা হচ্ছে না। প্রতিটি সম্প্রদায় নিজ নিজ নামে নববর্ষকে উদযাপন করবে। উৎসবকে ঘিরে আনন্দমুখর ৩ পার্বত্য জেলা। পাড়ায় পাড়ায় চলছে বর্ষবরণের নানা প্রস্তুতি। এরই মধ্যে শুরু হয়েছে রাঙামাটিতে পাহাড়ি জনগোষ্ঠীর বিজু, সাংগ্রাই, বৈশু, বিশু ও বিহু উৎসবের 4 দিনের অনুষ্ঠান। প্রতিনিধিদের তথ্যচিত্রে মাসুদ রানা রিপোর্ট। পার্বত্য ৩ জেলায় চলছে নতুন বছরকে বরণ করার প্রস্তুতি। বান্দরবনে রোববার সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হবে বৎসবরণ উৎসব। এরপর সপ্তাহ জুড়ে চলবে উদযাপন। এই উৎসবে চন্দন পানিতে বৌদ্ধমূর্তি স্নান, বয়স্ক পূজা, জলকেলি, ঘিলা খেলা ও সংস্কৃতি অনুষ্ঠানকে ঘিরেই মানুষের আগ্রহ থাকে বেশি। এখন পাড়ায় পাড়ায় চলছে তারই প্রস্তুতি। আমরা নতুন বছরকে বরণ করে নিচ্ছি। আমরা চাকমা তঞ্চঙ্গা মিলে উভয়ে আমরা সুন্দরভাবে উদযাপন করে দেখি এই দিনে। আমাদের সাংগ্রাই মূল আকর্ষণ হচ্ছে পানি খেলা। এই খেলাতেই তরুণদের একজনকে একজন পানি ছিটাবে এবং আনন্দ করবে। এটা হলো একটা কি বলে সামাজিক সাংস্কৃতিক ছোট বড় সবাই মিলে এই সাংস্কৃতিক সবাই উপভোগ করি। উৎসবকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান পুলিশ সুপার। বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে আমাদের যে রেগুলার পুলিশি নিরাপত্তা যেগুলো থাকে, অর্থাৎ সাদা পোশাকে এবং পোশাকে উভয়ই পুলিশ থাকবে, মোতায়েন করা থাকবে। এরই মধ্যে রাঙ্গামাটিতে শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগাই, বৈশু, বিশু, পাতা ও বিহু উৎসব। পুরাতন বর্ষ বিদায় ও নতুন বর্ষ বরণকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা করা হয়। কাপ্তাই হ্রদে ফুল ভাসানো ছাড়াও ঘর সাজানো, বয়স্ক স্নান, বস্ত্র বিতরণ ও পিঠাপুলির মাধ্যমে অতিথি আপ্যায়ন করা হবে এই উৎসবে। এছাড়াও খাগড়াছড়িতেও উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন পাহাড়ি জনগোষ্ঠী। মাসুদ রানা, এটিএন বাংলা।